প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে যে সে একদিন একজন ব্যবসায়ী হবে, এন্ড প্রতিটা ছেলের মতো আমার লাইফে ওই স্বপ্নটা ছিল। আর ফাইনালি আজকে আমার এই স্বপ্নটা পূরণ হতে যেতেছে। আমি আজকে হয়ে যাবো একটা ব্যবসায়ী, তাও কোনো সাধারণ ব্যবসায়ী না, কাজার ব্যবসায়ী। হ্যাঁ গাইস, লাইফে ফার্স্ট টাইম আমি আজকে খেলতে চাইতেছি শিচিউ। কি বালের ওই যে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে সিরিয়াসলি নেওয়া যাবে না, নয়তো আবার সবাই কয়ে বেড়াইবো ওমর এখন সবাই গাজার ব্যবসা শিখায়। আর এখন আমাদের একটা নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? যেহেতু গেমের ভিতর আমি একজন ড্রাগস ডিলার, মানে গাজার ডিলার, তো আমার নাম হওয়া উচিত মঞ্জু ডিলার। ইয়েস, মঞ্জু ডিলার ইজ দ্য গুড নেম। আর বারবার গাজা জিনিসটা কইতো কেমন জানি খ্যাত খ্যাত শোনা যায়। গাজার বদলে আমরা একটা স্মার্ট নাম দেই, গঞ্জিকা। ইয়েস, গঞ্জিকা শিক্ষিত শোনা যায়। চলো আপাতত শুরু করি। ওকে, এই শুরুটা আমাদের একটা শহরে হয়েছে। শহর না, এটা ছোট্ট একটা জায়গা, মরুভূমির মাঝখানে কয়েকটা হোটেল টোটেল দোকান টোকান আছে। লেটস গো। ওকে, ঘুম থেকে উঠ, তাড়াতাড়ি উঠ, সকাল সকাল উঠ, বনির কাস্টমার ধরতে হইব, নয়তো লস হয়ে যাবো। ভাই ব্যবসার শুরুর দিনে লস করাবি নাকি? এটা কি আমার বাসা নাকি ভাই? বাসাটা সুন্দর আছে, বেড আছে, বেসিং আছে, কিছু জিনিসপত্র আছে, ওয়ার্ড্রপ। এটা কি প্যাকেজিং স্টেশন? এটা কি? এটা তো গাড়ি ভাই, স্টিয়ারিং আছে, চেয়ার আছে। ও, এটা হলো ওই ভ্যান, যেই ভ্যান গুলাতে থাকা যায়, খাওয়া যায়, আগা যায়, মুতা যায়, সব করা যায় ভাই। আর এই ভ্যানের ভিতরে দেখেন আমি গঞ্জিকার গাছ রোপণ করে দিচ্ছি। কি পরিমাণে ইন্টেলিজেন্ট আমি! এই জায়গায় আমি আমার ব্যবসা শুরু করে দিচ্ছি। এখন কেচি দিয়ে আমি কাটবো। কচ 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 কচ। যাক, 1 সেকেন্ডের ভিতরে সব কাইটা কমপ্লিট করে লাইছি। পানি দাও লাগবো। আচ্ছা, পানির বোতল তো আমি নিয়েছি। পানি লোড দিমু, কারণ আমার এই জায়গায় বেসিং আছে। কোনায় কোনায় পানি দিমু, পানি পৌঁছে যাবো গাছের গোড়ায় গোড়ায়। ভাই বৃক্ষর যত বেশি যত্ন নিমু, তত বেশি বৃক্ষ ভালোভাবে বড় হবে। কৃষকের সফলতা তো বৃক্ষের ভালো ফলন, এছাড়া যে কোনো ফসলের কৃষক হইতে পারে। अबे तू थोड़ा सा बहन क्या। তো এখন আমার প্যাকেজিং স্টোর থেকে প্যাকেজ করতে হইব। চলো প্যাক করি। ও ভাই সাহ, প্যাকেজিং স্টেশনটা দেখেন, মানে আমার প্যাকেট গুলো দেখেন কি পরিমাণ প্রিমিয়াম, নিট এন্ড ক্লিন, হাইজেনিক ভাবে গঞ্জিকা ডেলিভারি দিব আমি ভাই। আমার মাল যেমন ফ্রেশ, আমার প্যাকেজিং তেমন ফ্রেশ ভাই। এই টাইপের প্যাকেটে তো ভাই বাংলাদেশে খাবারও ডেলিভারি দেয় না। मुझे क्यों तोड़ा। আর আমি এগুলোতে গঞ্জিকা ডেলিভারি দিতেছি ভাই। আমার মালের রেট একটু বেশি বেশি হইবই না কেন ভাই? আপনি চিন্তা করেন কি পরিমাণ হাইজিন মেনটেন করতেছি আমি, মানে সুস্বাদু, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন গঞ্জিকা। চলো প্যাকেটিং ডান। এখন আমার কি করতে হইব? মাল বেচুন কার কাছে? কাকা, কাকা আপনি কি আমার মোবাইল চুরি করছেন নাকি কাকা? না না, কাকা জানে না, কাকা তো হুইল চেয়ারে বসে রইছে। ও আচ্ছা, মোবাইল আছে আমার কাছে। 3টা মেসেজ আছে, এনডি, ডুওয়াং, জয়, 3জন মেসেজ দিছে। কি চাই ওরা? কি আমার কাস্টমার নাকি? হ্যালো, আই এম আফটার 2x ওজিকুশ, আই ক্যান পে $60। ও ভাই, $60 দিয়ে মাত্র 2 পটলা ওজিকুশ, মানে আমাদের গঞ্জিকা নিব। অবশ্য আমার মাল হাইজেনিক, $60 তো হবে। ইয়াপ, অবশ্যই দিব তোমারে। ডুওং কি লেখছে? $90। আগের দিন তো $60 দিত ভাই, $30 ঠকাইছো আমারে ভাই। ওরে মাল দেওয়ার সময় আর আমি গারাম। ওই হ্যাঁ, আই নিড 2x, ওরও 2টা লাগবে। সবার কি 2 পিস মাল লাগবে নাকি ভাই? আই উইল প্লে $120। $120 ভাই, প্রথম দুইজন আমার $30 করে ঠকাইছে। ও তো সব থেকে বেশি দিতেছে। হ্যাঁ অবশ্যই তোমার তো আমি দিমই, বাট একটা জিনিস চিন্তা করেন ভাই, এই জায়গার মালের দাম কত বেশি। বাংলাদেশে তো ভাই 300 টাকা এক পোটলা পাওয়া যায়। এখন কি কইছে? টক টু নেলসন। আরে নেলসন, এর নাম মনে হয় নেলসন ভাই। এই যেহেতু নুলা, আমি আর নেলসনের বদলে নুলা কাকুকে ডাকবো। নুলা কাকু, মর্নিং বাডি, লাভলি ডে। হ্যাঁ লাভলি ডেই তো, ব্যবসা শুরু করছি, ব্যবসার দিন, লাভলি দিন ভাই। ওর লগে কথা কই আমি যেটা বুঝতে পারলাম যে ও কইতাছে তুমি টাউনে যাইবা, টাউনে আমার কিছু মাল আছে, ওগুলো নিয়ে আইহো, তোমার ব্যবসার লিগেও ভালো হইব। ওকে যামু। এখন আমি আমার ট্রাকে উঠে গেছি, আর ট্রাকে করে আমি টাউনে যাবো। একবার চিন্তা করেন কি লেভেলের ব্যবসায়ী আমি। ট্রাকে করে ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে আপনাদের মাল আপনাদের হাতে আমি পৌঁছে দিতেছি। আমার কাছ থেকে মাল অর্ডার করবোই না কে ভাই, অর্ডার দিব অনলাইনে, মাল পৌঁছে দেবো ডিরেক্ট ওদের বাসায়। আপাতত আমার অবস্থা একটু খারাপ, তাই ট্রাকে করে মাল ডেলিভারি দিতেছি। কয়দিন পরে আমি টেসলা, ল্যাম্বরগিনি, ফেরারিতে করে মাল ডেলিভারি দিব। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया। তখন গাড়িটা পার্ক করতে হইব। চলো এই জায়গায় পার্ক করে দেবে। আমার সময় কম ভাই, কারণ আমার কাস্টমার ওয়েট করতেছে। এখন তাড়াতাড়ি কাস্টমারের কাছে যে মালটা পৌঁছে দেই ভাই। হাতে পানির ট্যাঙ্ক নিয়ে আটতাছি কি লেগে? আমি পাগল নাকি? আমি কাস্টমার কইব কোন পাগলের কাছ থেকে মাল অর্ডার দিই? এই মামা, লাল ক্যাপ পরে আসছো তুমি? মামা মাল লাগবো? মাল দিতেই তো তোমার আইছি। তোমার কয় পিস লাগবে? 2 পিস নাও মামা, তোমার 2 পিস মাল। ফুকো ফুকো, 60 টাকা দিয়ে দিতে। ফুকো মামা, একটু দেখে যাই। উফ, একটা নেই, চোখ লাল, 100% স্যাটিসফাইড। আরো 2টা কাস্টমার আছে, ওগুলো আমার ডেলিভারি দিতে হইব। বইরা কাকা, তুমি এই বয়সে মাল খাও কাকা? তুমি তার কয়দিন পর টপকে যাবা। তোমার তো এখন সিগারেট খাওয়া উচিত না। অবশ্য ও মাল না খাইলে তো আমার ব্যবসা চলবে না। খাও কাকা খাও, তুমি খেয়ে মইরা যাও। এই নাও কাকা তোমার 2 পিস মাল। 120 টাকা ভাই, সব থেকে দামি কাস্টমার এটা আমার। ফুকো কাকা দেখা যায়, তুমি তো অলরেডি ফুইকা লাল বানায় রাখছো, আবার ফুকন দিচ্ছে, একার পুরা লাল হয়ে গেছে। কাকা রিভিউ দাও, কাকা কাস্টমার রিভিউ দাও, কেমন লাগছে মালটা? ও 120 টাকা দিয়ে কিনছো থেকে তোমার বাপ বাইরে গেছে, বেশি অ্যাটিটিউড। অবশ্য দামি কাস্টমার, বেশি টাকা দিয়ে নিছো, তোমার বাপ তো পারবোই। আমার আর একটা মাল ডেলিভারি করতে হবে। ওটা কোথায়?
সামনে চলো, ওরেও মালটা দিয়ে আসি। এই মামা, পার্সেল পার্সেল আপনার গঞ্জিকা চলে আসছে। আপনারা তো 2 পিস মাল, সবাই 2 পিস করে অর্ডার দিছিলেন। নেন মামা, টাকাটা দিয়ে দেন। মামা একটু ফুকেন, একটু দেখা যায় মামা, একটু ফুকেন প্লিজ প্লিজ মামা, ফুকেন। উফ, কি টান দিছে, সুখ টান দিছে মামা। ও একটা নেই মামার চোখ লাল, মামা পুরো পিনিকে। মামা কেমন লাগছে? যাক, মামারে ডিস্টার্ব না করি, মামা পিনিকটা এনজয় করুক। ওপেন দা কন্টাক্ট অ্যাপ, কন্টাক্ট অ্যাপ খুলতে হইব। কন্টাক্ট, এই জায়গায় কি আমার এখন চেলসির সাথে যা দেখা করতে হইব। ডক্টর অফিসের সাথে আছে। চেলসি কি ডক্টর নাকি? এই যে ডক্টর অফিস। এই চেলসি কি নার্স নাকি? চেলসির আমার কি করতে হইব? নার্সের কাছে আমার গঞ্জিকা ডেলিভারি দিতে হইব। হ্যালো, ক্যান আই ইন্টারেস্ট ইউ ফ্রি? আরে ফ্রি আছে মালে। আচ্ছা, মহিলা মানুষ একটা ফ্রি দেওয়াই যায়। নেন আন্টি, এনজয় করেন। উফ, টান দেন টান দেন টান দেন। উফ, একদম টালের লগে লগে ভাই লাল হয়ে গেছে। নট ব্যাড, মানে ওর ভালো লাগছে। ও আমারে পরে মেসেজ করবে, দেখি ওর কাছে নগদ একটা বেচতে পারি নাকি। ইউ ওয়ান্ট বাই সামথিং? ওরে একটা মাল, আমি একটা মালই তো আছে, একটা মালের বেশি বেচতে পারবো না। $38 না, ওর একটু বাড়ায় $40 তাই। ও $40 দিয়ে ওর কাছ থেকে আমি একটা মাল বেই চালাইছি। যাক, লাভই লাভ। আবার ও পরে আমার মেসেজ দিব, রাত্রে মেসেজ করে, আন্টি মজা হবে। মানে কাস্টমারের লগে ভাই। এখন কি করতে হবে আমার? পারচেজ 2x সয়েল ফ্রম দা হার্ডওয়্যার স্টোর। হার্ডওয়্যার স্টোর ঢুকতে হবে। এই যে হার্ডওয়্যার স্টোর। হ্যালো আঙ্কেল, আইসা পড়ছি। হ্যাঁ আঙ্কেল, আমার লাগবো 2 পিস সয়েল লাগবো। থ্যাংক ইউ আঙ্কেল, টাকা দিয়ে দিছি আঙ্কেল, আমি জায়গা। পুলিশ পুলিশ, ও আমার কাছে তো কিছু নাই, আমার সব মাল তো বেচা হয়ে গেছে। আঙ্কেল কি সার্চ করবেন? আমার কোনো কিছু যায় আসে না, সার্চ করেন। না 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 না, করেন করেন। গুড আফটারনুন করেন, সার্চ করবেন না? বাল করবি তুই আমার। টক টু দ্য আঙ্কেল নেলসন, কন্টাক্ট ইন দ্য মোটেল। ও সার্চ করতেছে, করেন করেন করেন, সার্চ করেন, কোনো সমস্যা নাই। চিল চিল, কোনো কিচ্ছু পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না। ক্লিয়ার, আমি তো জানি ভাই আমি ক্লিয়ার। আপনি শুধু শুধু আমার সময়টা নষ্ট করেন। হাট বসরিকে, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। এখন আঙ্কেল নেলসন আমারে মোটেলে যেয়ে কিছু জিনিসপত্র কালেক্ট করতে গেছিল। আমি মোটেলে যাব, আঙ্কেল নেলসনের যে পরিচিত লোক আর কি, তার কাছ থেকে কিছু জিনিসপত্র কালেক্ট করব। এই যে আঙ্কেল নেলসনের পরিচিত লোক। কেমন আছো মামা? না না না, আমি আমার আগের টাকা দিব না মামা। ওর আমার কাছে কিছু টাকা পাইতো, ওইটা দিতে কইতেছে। আমি ভাই টাকা পয়সা দিব না, আমি বাকিতে কাম করি। আমার কিছু সিট লাগবে। আমার সিট লাগবো। আমার গাছ তো আমি যেগুলো ছিল ওগুলো কাইটা কুইটা নিয়ে আইছি। অলরেডি আমার 5 পিস সিট দিছে। দেখো ভাই, এখন তো আমি ছোটখাটো ব্যবসায়ী, আসলে ব্যবসার আমি মাত্র শুরু করছি। আস্তে আস্তে আমি এটার একটা সাম্রাজ্য তৈরি খেলা ফেলামো। অলরেডি আজকের দিনে কিন্তু আমার ভালো সেল ছিল, 3টা কাস্টমারের লগে আমি খুব সুন্দরভাবে ডিল করছি। দেন আমি আমার বীজ কালেক্ট করছি। আমি একজন কাস্টমারের ফ্রি দিছি, ফ্রি দিয়ে ওর কাছে একটা সেল করছি। মানে ব্যবসার স্ট্র্যাটেজি ভাই, ডে বাই ডে আই এম আপগ্রেডিং। আঙ্কেল আমি চলে আসছি। আঙ্কেল আমার কইতাছে যে টাউনে গেছিলা, কথাবার্তা হইছে, তুমি তোমার মালপত্র আনছো। মানে আঙ্কেলটা ভালো আছে, খারাপ না। চলো এখন আমি আমার কার্টে চলে যাই। আর কি করতে হবে আমার? এই জায়গায় আমার ওই বীজটা লাগাইতে হবে যে বীজটা আমি টাউন থেকে সংগ্রহ করছি। তো প্রথমে আমি আমার সয়েল দিয়ে দেই। প্যাকেটটা সুন্দরকে কাটতে হইব। শোনা সুন্দর কইরা তুমি প্যাকেটের ভিতর চলে যাও, না ডিব্বার ভিতর চলে যাও। ফুল করে ফেলছি। এখন সিডটা দিয়ে দিতে হইব। সিড মানে বীজ ভাই। বীজ রোপণ করলেই তো গাছ হইব। সুন্দর করে মাটি দিয়া বইরা দিলাম। এখন কি পানি দিতে হইব? পানি তো দিতে হইব ভাই, পানি না দিলে গাছ কেমনে বড় হইব? একদম কোনায় কোনায় পানি দিমু যাতে গাছের গোড়ায় গোড়ায় পৌঁছায়। কোনায় কোনায় পানি দিমু, কোনায় কোনায়। চলো, এভরিথিং ইজ ডান। এখন আমার বেডে যেতে হইব, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম করছি, ঘুমের দরকার আছে। Let's get into a sleep. চলো, দ্বিতীয় সকালে কাজে যাইতে হইব। চোখ খুলো। কিরে, বাইরে পুলিশ! ও মা গো! এই তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বয়। গাড়ি স্টার্টে চলতে চলতে পালা পালা, পুলিশের হাতে লাগা যাবো না ভাই। আমার গাড়িতে 2টা গাছ আছে ভাই, পটলা সহ পাইলেই বইরে দিব। আর তার মধ্যে আমি 2টা গাছ নিয়ে ঘুরতেছি গাড়িতে। ইউ আর এ স্মল টাইম ড্রাগ ডিলার ফ্রম দ্য সাউথ। আচ্ছা, আমি অল্প সময়ের জন্য সাউথে ড্রাগ ডিলার ছিলাম। এখন আমার একটা নতুন শহরে যেতে হবে, যে জায়গায় আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো কন্টাক্ট নাই। মানে নতুন করে আমার সবকিছু গ্রো করতে হইব ভাই। এটা তো আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে গেল ভাই। আমি আমার সবকিছু গুছাই নিয়েছিলাম। চলো, কোনো ব্যাপার না, একজন ব্যবসায়ীর অনেক স্ট্রাগল করতে হয়। আমি আমার কার্ট নিয়ে নতুন শহরে ঢুকতেছি ভাই। এই শহরটা জোস। আগের শহরটা ছিল মরুভূমির ভিতরে, ওই শহরটা আমার তেমন একটা পছন্দ ছিল না। বাট এইটা একদম অস্থির একটা শহর। এই শহরে আমি ডেলিভারি শুরু করবো। তো আমাদেরকে এখন আমাদের ক্যারেক্টারে সুন্দর করে সাজাইতে হবে। যেহেতু আমি একজন ড্রাগ ডিলার, তো বেশি কালা না বেশি সাদা না, শ্যামলা আমার চেহারার মতো রাখি। তবে বাস্তব জীবনে কিন্তু আমি ড্রাগ ডিলার না। मैं तो कुछ और ही समझ रहा था। ওকে, এভরিথিং ইজ ডান। আমি আমার গাড়ির ভিতরে আসছি। বাইরে বাইরে দেখি বাইরের অবস্থাটা কেমন।
বুঝতে পারছি আমি জঙ্গলের ভিতরে আইসা আমার গাড়িটা লাগাইছি। জঙ্গল ইজ দ্য পারফেক্ট প্লেস, কারণ টাউনের ভিতরে যদি আমি আমার গাড়ি লাগাইতাম ধরা খাওয়ার একটা চান্স ছিল। জঙ্গল টঙ্গল মানুষ গাড়ি দেখবো না। এখন আমার কি করতে হবে? ওপেন ইউর ফোন, প্রেস ট্যাব। ফোন ওপেন করলাম, মেসেজ আছে আননোন নাম্বার, আই হিয়ার্ড ইউর সাম ট্রাবল। বুঝতে পারছি আমি একটু সমস্যা পড়ছিলাম, এটা ও শুনছে। তো গো ফাইন্ড আ পে ফোন। পে ফোন খুঁজতে হবে এখন আমার। ওকে চলো পে ফোন খুঁজবো। পে ফোন কই খুঁজবো? এই জায়গায় দেওয়ার রাস্তা আছে। আই থিঙ্ক আবার টাউনে যেতে হবে পে ফোন খুঁজতে। টাউনে তো চলেই আসছি আমি। পেফোন, এটাই পেফোন। পেফোন পেফোন পেয়ে গেছি। হ্যালো, ও আঙ্কেল নেলসন, আঙ্কেল আমার কল দিচ্ছে। গুড টু হিয়ার ইওর ভয়েস বাডি, লুক লাইক ইওর ফাইনালি রান আউট। মানে ও দেখছে যে আমি ঝামেলায় ছিলাম, আমি যে বাইচা বাইরেছি, এতে ওই খুশি। কাকা আমার ভালো হেল্প করে। কাকার লগে কথা কয়ে যতটুকু বুঝতে পারলাম, কাকা আমার কিছু টাকা পাঠাইছে, কারণ এই শহরে তো মনে করেন আমি একা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো কাকা আমার উপকার করলো। কাকা চিরদিন ঋণী থাকবো। ব্যবসার শুরুতে যারা হেল্প করে, ব্যবসার শেষ পর্যন্ত তাদেরকে মনে রাখবো আমি। আর কাকা কিন্তু টাকা কোনো সাধারণভাবে পাঠায় নাই। কাকা টাকাগুলা নানান জায়গায় জায়গায় পাঠাইছে, যাতে আমি ধরা না খাই। 120 টাকা। ও কাকা তো ভালো অ্যামাউন্টের টাকা পাঠাইছে। আরো টাকা পাঠাইছে, কিন্তু নানান জায়গায় টাকা পাঠাইছে। বুঝলেন, এক জায়গায় টাকা যদি পাঠায়, তাহলে আমি যদি ধরা খাই যাই পুলিশের কাছে, তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। আর কই আছে? এই যে জায়গা একটা আছে, 175 টাকা। ভাই অনেক টাকা পাঠাইছে কাকা। কাকা লাভ ইউ। I love you, baby. আরো টাকা কই? আরো টাকা কই? আরো টাকা দরকার আমার। আই থিঙ্ক নিচে, হ্যাঁ নিচে। এই যে 80 টাকা। মোটমাট 300-এর উপরে টাকা পাঠাইছে কাকা আমারে। কাকা লাভ ইউ। আই থিঙ্ক কিছু একটা বাস্ট হইছে। কি বাস্ট হইছে? কারেন্টের খাম্বা। দেখ আমাও কি? না না না, কারেন্টের খাম্বা না, সামথিং কিছু ঝামেলা আছে জায়গায় কোনো। আরে কিছু একটা পুড়তাছে। এটা কি আমার গাড়ি না নাকি? আরে আমার গাড়ি পুড়াই দিতে কোন বোকাচোদা এই কামটা করছে? সবে মাত্র ভাই আমার ব্যবসাটা আমি নতুন জায়গায় নতুন ভাবে শুরু করতেছিলাম, এই টাইমে আমার গাড়ি পুড়াই দিতে। ভাই এটা কি আমি নিভাইতে পারুম? আমি নিবানের কোনো সুযোগ নেই। আমার কাছে পানিও নাই, পানির বোতল সব কিছু এটার ভিতরে। এই জায়গায় একটা চিঠি আছে মনে হয়, ওয়েলকাম টু হাইল্যান্ড পয়েন্ট। ওকে, এই জায়গার নাম হাইল্যান্ড পয়েন্ট। দিস ইজ আওয়ার টেরিটরি। এইটা ওগো রাজত্ব। ডোন্ট ইন্টারফেয়ার। টিভি টিভি নামের একটা গ্যাং আছে, যেই গ্যাংটা আমাকে ওরে এই জায়গায় ইন্টারফেয়ার করতে না করতেছে। ওরা এই জায়গার একটা ড্রাগ ডিলার। ভাই তাই বলে তোরা আমারে এই কামটা করবি? তোরা বলতে পারতে আমি অন্য কোনো যেতাম গা। হালাল ভাবে আমি আমার ব্যবসা করতেছিলাম। কোনো ব্যবসাতেই ভাই আমাকে ওরে ভালোভাবে উপরে উঠতে দিব না। পিস দিয়া কেউ না কেউ টাইনা ধরবই। সৎ ভাবে সুন্দর ভাবে আমি ব্যবসা করতেছিলাম। এই ব্যবসার ভিতর কাটি করলি তোরা। আঙ্কেল ন্যান্সল কল দিছে। আঙ্কেল আমার গাড়ি পুরাই দিছে আঙ্কেল। দেয়ারস আ পাওয়ারফুল কার্টেল। এই জায়গায় একটা পাওয়ারফুল গ্যাং আছে, যাদের কাছে আমার বাইজা থাকতে হইব। নিচু বা ছোট কোনো জায়গায় শুরু করতে হইব। কাকা আমার মোটেলে যেতে কইছে। আমার কিছু নতুন জিনিসপত্র লাগবে। জিনিসপত্র তো লাগবে, আমার গাড়িতে সবকিছু ছিল ভাই। অলরেডি আমি সবকিছু গুছিয়ে ফেলছিলাম। এই টাইমে আমার গাড়ি পুরাই দেওয়া ভাই, এটা আমার লেগে অনেক বড় একটা ধাক্কা। এখন ভাই আমার মোটেল রুমে যে রুম নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করা লাগবো। হ্যালো নক নক আন্টি। হ্যাঁ আন্টি, আমার একটা রুম লাগবো, রেন্ট রুম। $75 ডান করে দিছি। $75 তো ছিল আমার কাছে। ওকে থ্যাংক ইউ আন্টি। আমার রুম নাম্বার কত? 1। ওকে আন্টি, আমি 1 নাম্বার রুমে চলে যেতেছি। যাক, রুমটা খারাপ না, রুমটা ভালো আছে। টিভি আছে, টিভিতে গেমও আছে। না গেম টেম খেলার সময় নেই ভাই, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসা গ্রো করতে হইব। এই জায়গায় অ্যাক্সেসরিজ স্টোর আছে, বেচিং টেচিং আছে, বেডও আছে। যাক রুমটা সুন্দর আছে। এখন আমার কি করতে হইব? গো টু দ্য হার্ডওয়্যার স্টোর। হার্ডওয়্যার স্টোরে তো আমার যাইতে হইব। চলো হার্ডওয়্যার স্টোরে যাই। এই এটা কি? আরে এটা তো আমার বন্ধু নুনুর মতো। गजब बेइज्जती है। এই শহরের মানুষ কিন্তু জঘন্য, মানে জাইরাস। আঙ্কেল হ্যালো, ডিপোজিট ক্যাশ এট অ্যান এটিএম। আচ্ছা এটিএম কই পাবো এখন আমি? এটিএম আমার ক্যাশ ডিপোজিট করতে হইব, কারণ আমি যা বুঝতে পারলাম কাকা ক্যাশ নিব না, কারণ আমার ক্যাশ তো এগুলা মনে করেন ব্ল্যাক মানি। কাকা হোয়াইট মানি নিব। কাকা মানি হোয়াইট করে নিয়েছি। তো আমার লাগবে হইলো টেন্ট লাগবে একটা, সয়েল লাগবে 2টা, প্যাকেট লাগবে আমার 10টার মতো। আমার একটা কেচি তো লাগবেই ভাই, কেচি ছাড়া কেমনে কাটবো আমি? এগুলাই আপাততর মতো ইনাফ। কাকা আমার কইতাছে তুমি এই শহরে নতুন। হ্যাঁ আমি নতুন কাকা। কাকা আমার জিজ্ঞেস আমি কি কাজ করি? কাকার কি বলবো? আমি একজন ব্যবসায়ী, আমার মনে হয় কোয়া উচিত, কারণ ইন ফিউচার কাকা আমার কোনো কাজ দিতে পারে। হ্যাঁ কাকা আমি একজন ড্রাগ ডিলার। হ্যাঁ গুড। আরে কাকা খুশি হইলো কে? কাকা মাল ফুকে। কাকা আপনি মাল ফুকেন, থ্যাঙ্কস। কাকা কিছু একটা দিছে আমার, খুশি হয়ে। ও 1 বোতল কি জানি দিছে, যাই হোক ওটা আমার পরে কাজে লাগবো। চলো আমি আমার মোটেলে চলে আসছি। আমি আমার টেন্ট গুলা লাগাই দেই। আঙ্কেল নেলসনের কথা হইতে হইব। হ্যালো আঙ্কেল নেলসন। আমার কাছে তো সিটস নাই, আমার সিটস কিনতে হইব। কাকা আমার একটা নাম্বার দিয়ে দিছে, যে নাম্বার দিয়ে আমার সাপ্লায়ারের লগে কথা কইতে হইব। সেন্ড হিম আ মেসেজ। আমার তার একটা মেসেজ দিতে হইব। 9টা মাল নিলাম আমি, ওর থেকে একটু বেশি করে মাল নিলাম। 30 মিনিটের ভিতরে ও আমার ডেলিভারি দিব।
অলরেডি আমার মাল চলে আসছে, কনস্ট্রাকশনের বাইরে আমার মাল রেখে আসছে। চলো মালটা আমি যাই নিয়ে আহি। তবে আমার কাছে এই শহরটা ভালো লাগতেছে। আমার মনে হয় এই শহরে যদি আমি একবার ব্যবসাটা গুছিয়ে নিতে পারি তাইলে আমি একদম রাজত্ব করবো। এই জায়গা থেকে আমার কালেক্ট করতে হইব। এই যে আমার 9 পিস মাল চলে আসছে। চলো চলো তাড়াতাড়ি মোটেল রুমে ঢুকো। বীজটা তাড়াতাড়ি লাগাইলাই। বীজ তুমি লেগে যাও, মাটি দিয়া ঢেকে যাও, সুন্দর করে ডাইকা দিমু। কাকা আমার যে পানিটা দিছিল পানিটা কি অ্যাপ্লাই করমু? এই পানিটা দিলে কি আমার প্লান্ট তাড়াতাড়ি বড় হইব? আচ্ছা পুরাটা দিয়ে দেখি। ভাই দেওয়ার লগে লগে 57% বড় হয়ে গেছে। তো এই জিনিসটা তো অনেক কাজের, এটা আমার লাগবে ভাই, এটা আমার লাগবে। এটা আমার ডাস্টবিনে ফেলাইতে হইব, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘর। বাই আ ট্রাশ ব্যাগ ফ্রম দ্য হার্ডওয়্যার স্টোর। আবার হার্ডওয়্যার স্টোরে যাইতে হইব। একবারে কইতি ভাই সব কিনা নিয়ে যেতাম। টাকা তো আমার কাছে আছেই, এখনো প্রায় 50 টাকার মতো আছে। কাকা আই এম কামিং। কাকারা না দেখলে ভালো লাগে না। লাভ ইউ কাকা। হ্যাঁ আমার একটা ব্যাগ লাগবো, একটা দুইটা নিয়ে নিই, পরে যদি আবার লাগে। চলো এখন আবার বাসায় যামু। ভাই প্রচুর পরিশ্রমের কাজ আছে। মানে মাল বেচা যে খালি মাত্র ওই যে আনলাম বেচলাম বিষয়টা এমন না ভাই, তৈরি কইরা বেচাটা খুবই টাফ। ময়লা তুমি ঢুকে যাও আমার ব্যাগে, ব্যাগ তুমি আসো আমার সাথে, তোমারে আমি ডাস্টবিনে ফেলাই দিই। আমার মনে হয় এই ময়লাটা যে আমি ডাস্টবিনে ফেলামু এর লেগে আমি টাকা পাবো। নে যা 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 টাকা দিস ভাই, বেশি করে টাকা দিস, বেশি করে টাকা দিস। $13 ভাই, নিজের বাসার ময়লা ফেলায় $13। পয়সাই পয়সা, টাকাইতেছে। এখন আমি যে পিসটা লাগাইছিলাম অলরেডি আমার 84% কাম হয়ে গেছে গা, 85%। আর কিছু হইলেই আমাদের কিন্তু গাছের ভিতর মাল চলে আসবে, দেন আমরা ওগুলা কাইটা সাপ্লাই দিয়ে দিমু। সবকিছু রেডি ভাই। এখন কি আমি একটু ঘুমাই নিমু? না এখন ঘুমানো যাবো না। আচ্ছা আমি ঘুরে একটু শহরটা এক্সপ্লোর করি, নয়তো আমি এই অল্প কিছু সময় কিছু টাকা কামামু না, খারাপ দেওয়া যায়, খ্যাত দেওয়া যায়। আমি একজন বড় ডিলার ভাই, আমি যদি এখন এই ছোটখাটো কাম করে টাকা কামাই, ভালো লাগলো না জিনিসটা। আচ্ছা আমি কি একটা কোক খাইতে পারবো? $2 দিয়ে একটা কোক খাই। কোক কি খাওয়া শেষ? আরে ভাই আমার কোক তো আমি খাইলামই না, এখনো রেডি হয় নাই 84%। আমি একটু রেস্ট নেই। চলো আমাদের গঞ্জিকা রেডি হয়ে গেছে, এখন এগুলো কাটতে হইব। ভাই একজন কৃষকের সব থেকে মজার সময় এটা, যখন সে তার ফসল কাটে। এখন এগুলোর প্যাকেট করতে হইব একদম ভাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, হাইজেনিক ভাবে আমি আমার মাল প্যাকেটিং করতেছি। আমাদের ফুল প্যাকেটিং ডান। চলো এখন আমাদের কি করতে হবে? ওকে আমার এখন লিস্ট করতে হইব আমার অ্যাপে। তো এই মালটা আমি লিস্ট করে দিলাম। কি করতে হবে? প্রাইস সিলেক্ট করতে হবে। প্রাইস আমি মিনিমাম $50 রাখি ভাই। আমার মালের কোয়ালিটি ভালো, আমি প্যাকেজিং করতেছি সুন্দর করে, সেলের জন্য রেডি। এখন কি আমি মাল বেচার জন্য রেডি? আমার কাছে কি কোনো মেসেজ চাইবো না? ওয়েট ফর আ মেসেজ ফ্রম আ কাস্টমার। এখন আবার এটা লেগে ওয়েট করতে হবে ভাই। এত সুন্দর করে মাল রেডি করলাম। আচ্ছা এর ফাঁকে কি আমি আরো কিছু মাল লাগাই দিমু? লাগাই দিলে তো খারাপ হয় না। ফয়েল পেপার তো আমার কাছে আছেই, মেসেজ আইতে আমি মাল লাগাই দিই। আর আঙ্কেল ওই যে একটা বোতল দিছিল না আমার, ওই বোতলটা আঙ্কেলের কাছ থেকে আমি আরেকটা কিনে নিই। তাহলে একটু তাড়াতাড়ি গ্রো হইব ভাই। যত তাড়াতাড়ি গ্রো হইব তত তাড়াতাড়ি আমার কাছে মাল রেডি হইব, তত তাড়াতাড়ি আমি মাল বেচতে পারুম ভাই। আঙ্কেল আমি চলে আসছি। আমার ওই বোতলটা দেন আঙ্কেল, ওই যে বোতলটা আপনি দিছিলেন। আঙ্কেল আমার গিফট করছিল। আঙ্কেল আরেকটা গিফট করা যায় আঙ্কেল? আঙ্কেল আমার বক্তা যাক মা, প্রতিদিন তো আমি গিফট দিমু। আমার এমন কোনো কাস্টমার মেসেজ দেয় নাকি ভাই? এটা তো মজা লাগতেছে না ভাই। আমি কি কাউকে ঘুরে ঘুরে ফ্রি মাল বেচুম? ট্রাই করবো ওই আন্টির কাছে ট্রাই করি। আন্টি আন্টি মাল লাগবে তোমার? আন্টি না এটা আঙ্কেল। আচ্ছা আঙ্কেল মাল নিবো না, আঙ্কেল রেগে গেছে। আমার মনে হইতেছে ভাই আজকে আর মেসেজ দেবো না, আমার ঘুরিয়া ঘুরে মাল বেচতে হবে। এই জায়গায় পুলিশ আছে, পুলিশের সামনে ধরা খাওয়া যাবো না। হ্যালো মাল লাগবে না তোমার? না লাগলে নাই ভাই, আমি আমার বাসায় যে একটু ঘুম দেই ভাই। আমার মোটেলের সামনে পুলিশ ভাই, এখান থেকে আমার কাছে মাল আছে ভাই। আমি আমার রুমে ঢুকে যাবে, রুমে ঢুকার পরে কোনো রিস্ক নাই। 6টার আগে ভাই ঘুমানো যাবো না, কি একটা বিপদ। ওই মেসেজ দিতে কাস্টমার মেসেজ দিতে। গুড কাস্টমার ভাই, ক্যাথি হেডারসন, আই নিড টু এক্স সোল ডাইসেল, আই উইল পে $115। $115 দিব শিওর। $115 আমি সকালবেলায় ডেলিভারি দেবো তোমারে। অলরেডি কেউ রেডি? আরে অলরেডি ও রেডি, তাড়াতাড়ি চলো। ওরে যে মাল দিয়েই আমি। শোনো মানে কোথায় তুমি? তোমার মাল নিয়ে আমি চলে আসতেছি। আশেপাশে থাকার কথা ভাই। এই বাসার ভিতর নাকি? নক নক খুলেন। না ভাই ভুলভাল বান্দার কাছে মাল বেচা যাবো না, পরে ভাই ধরা খামু। এদিকে তো পুলিশ 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 ভাই প্রত্যেকটা চিপায় চাপায় আছে ভাই। পুলিশ থেকে সাবধান থাকতে হবে আমার। পুলিশের কাছে একবার ধরা খেলে একদম শেষ ভাই। আমি ওর পাইতাছি না ভাই, ও কি আসলে আইছে নাকি আমার ধোকা দিল ভাই? অর্ডার দিয়ে ধোকা দিলি আমারে তুই? হ্যালো হ্যালো এনিওয়ান হিয়ার? হ্যালো হ্যালো কেউ কি আসো? মাল অর্ডার দিছো কে ভাই আমার কাছ থেকে? ভাই প্রত্যেকটা চিপায় চাপায় ঘুরতে পারে। ওর একটা ফ্রি স্যাম্পল দিতে কইতাছো আমারে? আরে আমি আমার কাস্টমার কোথা দিতে ফ্রি স্যাম্পল লেগে আইছস বেটা? নে টান দে কি মজা মজা মজা। ও পাই টান দে, ওর লগে লগে ওর চোখ লাল হয়ে গেছে। ওর ভালো লাগছে আমার কাছে মাল। ওর লগে একটু কথা কই দিই, ওর কাছে বেচতে পারি নাকি? এখন কিনবো না, দেখ ফ্রির মাল খাই এখন কিনবো না। কত বড় খারাপ হালার করে হালায়। ফ্রির মাল খালি তুই আমার কিনবি না? তাই আমার কাছে আরেকটা মেসেজ আইছে। ও এটা তার মেসেজ যে আমার ওই যে ই সিলস গুলা বেচছে, ও ওর টাকা লেগে মেসেজ দেয়। বেটা টেয়া এখন দিয়ে পারবো না বেটা, এখন অলরেডি বেচা কিনা নাই বেটা। আমি আমার কাস্টমার খুঁজে পাইতেছি না ভাই। এটা নাকি?
না না না, এটা তো না ভাই। ওরে খুঁজতে খুঁজতে কারফিউ শুরু হয়ে গেছে ভাই। এই কারফিউর ভিতরে তো আমার বাইরে ঘোরা যাবো না, আমি বাসায় যাই ভাই। এই ডিল মনে হয় হইবো না ভাই। ও অর্ডার দিয়ে কই পলাইছে। কারফিউর টাইমে যদি আমি পুলিশের হাতে ধরা খাই, একদম মারা খেয়ে যাবো ভাই। পুলিশ 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 ধর 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 আন্ডার অ্যারেস্ট ভাই। প্লিজ অ্যারেস্ট করি না, প্লিজ অ্যারেস্ট করি না ভাই, প্লিজ। ভাই আমি ধরা খেয়ে গেছি, আমি ধরা খেয়ে গেছি। পুলিশ আমার অ্যারেস্ট করে লাইছে ভাই, পুলিশ আমার অ্যারেস্ট করে লাইছে। এই একটা কাস্টমারের লেগে আমি মারাটা খেয়ে গেলাম গা। A few moments later. আর মাল সহ ধরার পর ওরা আমার সব মাল রেখে দিচ্ছে। এখন আমার কাছে কিচ্ছু নাই। আবার কারফিউর ভিতরে আমি আটকে আছি। আমি আমার প্রথম ডিল কমপ্লিট করতে পারি নাই। যাই হোক, আমি কালকের লেগে মাল রেডি করে রাখি। কপাল হলো পুলিশ আমার ছেড়ে দিয়েছে। পুলিশ আমার কাছে সিটস গুলো রেখে দেয় ভাই। ওইটা যদি রেখে দিত তাইলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম ভাই। কারণ এই সিটস গুলোর অনেক দাম, এক একটা সিটসের দাম 30 টাকা কইরা। চলো এই মালগুলো প্যাকেট করে রেডি করে রাখি। আরে প্যাকেট করে যে রেডি করে রাখুম, এমন আমার কাছে তো প্যাকেটও নাই ভাই। মাত্র 2টা প্যাকেট আছে, এগুলো আপাতত রেডি করে রাখি। ওরে ব্যবসা শুরু করার আগে আমি লস খেয়ে গেলাম। চলো এখন একটা ঘুম দেই, কালকে সকালে দেখা হবে। তৃতীয় দিন, বাইরে প্রচুর বৃষ্টি। আমার হার্ডওয়্যার স্টোরে প্যাকেট কিনতে হইব, কারণ আমার আগের মালগুলো তো পুলিশেই নিয়ে নিছে। তো হার্ডওয়্যার স্টোরে যাই, প্যাকেট নিয়ে যায়। আর আমার ফার্স্ট ডিল ওই জায়গায় ভাই। ওই একটা কাস্টমারের লেগা আমি টাকা রাখছি। এই যে কাস্টমার চুন্নার পোলার এখন পাইছি, একটা মহিলা। কমপ্লিট দা ডিল। ও 2 পিস মাল চাইছিল, নেও তোমার 2 পিস মাল ডান। টাকা দিলা তুমি, কালকে দিলে কি তোমার খেলছিল? নাও টানো টানো, তারপরে রিভিউ দাও। উফ, টালার লগে লগে লাল। দেখো রিভিউ বলো 70% স্যাটিসফাইড। তো আমি এখন প্যাকেট নিয়ে নেই। প্যাকেট নিয়ে আমার মাথা মুতা অলরেডি গরম ভাই। কাকা তাড়াতাড়ি প্যাকেট দেন কাকা। আমার কাছে একটা মেসেজ আছে। কি এর মেসেজ ভাই? কাস্টমার 3টা মাল লাগবে $155। নেভার মাইন্ড। কি কাস্টমার ডিল ক্লোজ করে দিছে? 2টা মাল লাগবে $120। ইয়েস, অবশ্যই 2টা মাল দিমু তোমার, আমি সকালে দিমু। বৃষ্টির ভিতরে এখন আমি যাই আমার মালগুলা রেডি করি, প্যাকেট করি। চলো এই জায়গায় আমার একটা গ্রো ট্রেন লাগাইতে হইব। ট্রেনটা এই জায়গায় লাগাই দেই আর মালগুলা প্যাকেট করে লাগি। টিডিং টিডিং ট্যাও ট্যাও টিডিং 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 ট্যাও ট্যাও টিডিং টিডিং। দাও ভাই, ভালো পরিশ্রমের কাজ তো আছে। আমি একা একা পারতাছি না ভাই, আমার একটা ওয়ার্কার রাখতে হইব। যদিও ব্যবসা শুরু এখন, এক সময় না এক সময় আমি তো ওয়ার্কার রাখবো। বীজগুলো লাগাই দিই ভাই। চলো ডান। এখন আমার মেসেজ চেক করতে হইব, কে মেসেজ দিছে। ওর 3 পিস মাল লাগবে 190 টাকা ভাই। ও তো অনেক টাকা দিব। 190 এর বদলে কি 200 টাকা করা যায়? অল রাইট, হোয়াটস টাইম ভাই? সকালেই সব ডিল সকালে কমপ্লিট করুন। সকালে শিডিউল নাই, বিকালবেলা হ্যাঁ সকালে শিডিউল নাই। সকালে অলরেডি আমার মাল দিতে হইব। আর আমার 6 পিস মাল আছে, মাল নিয়ে নেই। এখন আমি আমার ডেলিভারি দিতে চলে যাই। 2 জনের ডেলিভারি নেওয়ার লেগে একদম রেডি, একদম আগের জায়গায় ভাই। আগের জায়গায় কিন্তু মানুষ নাই আবার। আচ্ছা এই জায়গায় নক করি। ফ্রি স্যাম্পল দেওয়ার সময় নাই ভাই। কি রে ভাই, এরকম হইতে থাকে বারবার? মানে অর্ডার দিতেছে কিন্তু মানুষ পাইতেছি না আমি। এই জায়গায় একজন আছে। এই যে কাকা, তোমার মাল নাও। তুমি কয় পিস মাল চাইছিলা? 2 পিস নাও কাকা, 2 পিস মাল তোমার দিয়ে দিলাম। টাকা দাও কাকা, টান দাও কাকা, টান দাও। একটা নগদ দেখে যাই, একটু ফিল্ডে নিয়ে যাই। উফ কাকা, बकचोदी मत कर। আরেকটা ডিল আমার কমপ্লিট করতে হইব। আরেকটা ডিল আমার ওই জায়গায় আছে। ও কি আমার মাল নিব? ওই আমার মাল নিব। না না না, তোমার লেগে আমি বই আসছিলাম ভাই। তুমি কই ছিলা? টাকা দাও টাকা দাও। ও $200 ভাই। আমি কিন্তু এখন অনেক টাকা কামাইতেছি ভাই। এখন মানে আমার গ্রো করার সময় পড়ছে ভাই। ব্যবসায় লাভ আর লাভ। টক টু আঙ্কেল নেলসন। এখন আমার আঙ্কেল নেলসনের লগে কথা করতে হইব। নেলসন না, ওটা একটা লুলা। चीटिंग करता है तू। তো এই যে পেফোন পেয়ে গেছি। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল কইতাছে তুমি বেশ কয়েকটা ডিল শেষ করছো, বাট তোমার যদি বেশি করে টাকা কামাইতে যাও তাহলে তোমার অনেক বড় করে শুরু করবো। আমার ফ্রি স্যাম্পল দিয়ে কাস্টমার কালেক্ট করতে হইব। আমার ম্যাপে কিছু কাস্টমার আছে, ওগুলার দেখতে কইছে। ওগুলার আমার ফ্রি স্যাম্পল দিয়ে ওদেরকে আমার কালেক্ট করতে হইব, তাইলে ওরা আমার রেগুলার কাস্টমার হইব। ওকে আঙ্কেল। ও আমার কইতাছে যে এইটা আর তুমি বেশি দিন ক্যারি করতে পারবা না, তোমার আসলে বড় একটা স্পেসের জায়গা লাগবে, তাইলে তুমি বড় হইতে পারবা। ঠিক আছে, আমার $800 দিয়ে একটা রুম নিতে হইব। আমার আরো 3 জন কাস্টমারের লগে ডিল করতে হইব। তবে আমার কাছে মাল নাই। দেখি আমার মাল কি রেডি? হ্যালো, আমার মাল কি রেডি? কি রে ভাই? আচ্ছা আমি পানি দিতে ভুলে গেছিলাম ভাই। পানি দিলে তো আমার মাল রেডি হয়ে যেত। চলো পানি দিয়ে দিই। পানি দেওয়া ডান। ওই যে ফার্স্ট যে গ্রো হয়, আমি ওই জিনিসটা নিয়ে আসি। আমার মনে হয় ওই জিনিসটা একটা ভালো কাজের জিনিস। এখন তো ভাই আমার অনেক বেশি সাপ্লাই দিতে হইব। এখন আগের মতো দিন নাই আমার, কারণ আমার কাস্টমার দিন দিন বাড়তেছে। আঙ্কেল ওই যে ওই মালগুলা দেন আঙ্কেল, ওই যে পানিগুলা। আর পানির বোতল লক কে আঙ্কেল? কি জানি ভাই, এটা কবে খুলবো ভাই? আমার তো এখন এটা দরকার, একটা কাস্টমার। আর 4টা মাল চাইতেছে, কিন্তু 4টা মাল তো আমার কাছে নাই ভাই। কি একটা অবস্থা হয়েছে, আমি মাল দিতে পারতাছি না ভাই। ওকে, আমি ম্যাপ দেখে একটা ফ্রি ডিল করে নেই। সামনে যাইয়া বাম দিকে, চলো সামনে যাই। বাম দিকে একজন অপেক্ষা আছে। ওরে আমি একটা ফ্রি মাল যদি দিয়ে দিতে পারি, ওর যদি আমার মাল ইন ফিউচার পছন্দ হয়, তাহলে কিন্তু নেক্সটে ও আমার সাথে খুব ভালো ডিলে যাইব।
এ মামা তারাও তোর মাল আছে ভালো মাল এ মাঙ্গের বুখারা ভালো মাল। আরে ঢুকিস না আশেপাশে পুলিশ আছে না, পুলিশের সামনে ডিল করা যাবে না। আমার মনে হয় ওরে আমি একটা মাল দিতে পারবো, কিন্তু পুলিশগুলো সরু, পুলিশের দিকে যাচ্ছে। আমার মনে হয় ভাই আমার এখন আমার মোটেল রুমে যাওয়া উচিত। আমি একটু বেশি করে মাল নিয়ে তারপরে এক লগে সবগুলার ফ্রি স্যাম্পল দিমু, স্যাম্পল দিয়ে আমরা আমাকে কাস্টমারের সংখ্যা বাড়ামু। আমার গাছ রেডি হয়ে যেতেছে, পুলিশ বিছনায় ঘুমান যাবো না, গাছ রেডি হইতেছে ভাই। আমি করমুটা কি ভাই, এই ব্যবসা করা যে একটা ঝামেলার কাজ ভাই। হ্যালো, মাল লাগবো ভাই, মাল লাগবো না তোর? না লাগলে নাই। এ ভাইয়া মাল লাগবে তোমার? একটা ফ্রি মাল খাও দাও তো কেমন লাগে। আরে ওরও লাগবো না, আমি ওটা তো ফ্রি একটা মাল দিতে দিয়েছিলাম। ফ্রি মাল নিতেছে না কেউ। এই মালের জিগামু। হ্যালো আঙ্কেল, হ্যালো আঙ্কেল, মাল লাগবো না আপনার? না লাগলে বাদ দেন, আপনার লগে আমার কথা সময় নষ্ট করে লাভ নেই। প্রচুর বৃষ্টি হইতেছে ভাই, প্রচুর বৃষ্টি। হ্যালো মামা মাল লাগবো। আরে লাগবো না তোর? কি যে করমু, কাস্টমার যে কই পামু। আঙ্কেল মাল লাগবো? হ্যাঁ ফ্রি আছে, একটা স্যাম্পল লন। কিরে ভাই কি অ্যারেস্ট ভাই, ওয়াই কেন আমি অ্যারেস্ট কে? ওই আশেপাশে পুলিশ আছিল? আরে আশেপাশে পুলিশ আছিল ভাই, আমি তো এইটা আমার লগে কি হইতাছে বারবার। গুলি করিস না। আরে না প্লিজ ভাই, এর থেকে বাঁচার আর কোনো সুযোগ নেই ভাই। এই গেমে পুলিশ ধরলে বাঁচার কোনো সুযোগ নেই ভাই। এত কষ্ট করলাম তারপরে শেষ পর্যন্ত ধরা গেলাম। साला ये दुख का खत्म नहीं होता बे। আমার $60 রেখে দিতে ওরা, আমার $60 প্লাস আমাকে যে মালটাও দিল ওইটাও রেখে দিতে। এখন আবার আমার হোটেল রুমে যাইতে হবে, আমার আবার মাল কালেক্ট করতে হইব ভাই। আমি শুরুর আগেই শেষ হয়ে যাইতেছি ভাই কারফিউ শুরু হয়ে গেছে গায়। এখন আবার আমার পুলিশ ধরবো ভাই। আমি বুঝলাম না ভাই, আমি আমার মোটেল রুম খুঁজে পাই না এই জায়গায়। এই শহরে একটা সমস্যা ভাই, এই একটা সমস্যা। যাক অবশেষে আমি আমার মোটেল খুঁজে পাইছি। তাড়াতাড়ি এই মোটেলে ঢুকি, কারণ কারফিউ শুরু হয়ে গেছে গা ভাই। আমি একটা কাজ করি, আমি আমার এই মালগুলিকা রেডি হয়ে গেছে গা, এই মালগুলিকে কাইটা ফুললি কমপ্লিট আর ফুললি রেডি কইরা তারপরে আমি একটা ঘুম দেই ভাই। এখন চাইলেও আমি বাইরে যেতে পারবো না, রিস্ক নিয়ে যদি বাইরে যাইও ভাই পরে পুলিশ ধরলে আবার আমি একটা পক খাই যাবো। এর থেকে আমি জানলা আটকাইয়া দেই একটা ঘুম উঠমুটির সকালে। চলো আজকে তো আমাদের সেল ভালো হয়েছে, বাট আমরা কিন্তু পুলিশের কাছে ধরা খেয়ে বড় রকম একটা লস করে ফেলছি। তো পরের দিন সকাল আমাদের কিছু জিনিস লাগবো, সেটা হলো প্যাকেট লাগবো অনেকগুলা, সয়েল লাগবো, আরো অনেক জিনিস লাগবে ভাই। আর তার চেয়ে বড় কথা হলো আমাদের ক্যাশ গুলা কার্ডে ঢুকাইতে হইব। দেন আমাগো আরো 3 জন কাস্টমারের লগে ডিল করতে হইব। প্রথমে আমরা আমাদের ক্যাশটা কনভার্ট করি, কার্ডে নেই। যত টাকা আসো সব চলে আসো। আঙ্কেল কেমন আছেন আপনি? আঙ্কেল আমার মূলত সয়েল পেপার লাগবে 2টা, আমার মূলত সয়েল লাগবো 4টা নিয়ে নেই। ব্যাগ লাগবে ভাই অনেকগুলা ভাই, ব্যাগ এবার বেশি করে নিমু, কারণ এই ব্যাগের প্যারা আমি আর সহ্য করতে পারতাম না। একটু পর ব্যাগ শেষ হয়ে যায়। চলো এগুলাই ডান। এখন আমার আরো 3 জন কাস্টমারের লাগে ডিল করতে হইব। চলো ম্যাপে করে খুঁজি। আমি আছি এই জায়গায়, আমার পিছে একজন আছে না? পিছে কে? ও হ্যালো মামা, তুমি একটা ফ্রি স্যাম্পল নাও মামা, এটা টেস্ট করে দাও মামা। ফুকো মামা ফুকো। উফ মামা শুকটান দিছো, কেমন লাগতো? ও ড্যাম, তুমি কি একটা নিবা? তুমি কিনবা? 60 টাকা লাগবে বা 60 টাকা দিয়ে কিনো না মাঙ্গের পু, ফ্রি খাইয়া নিয়ে এখন 60 টাকা দিয়ে কিনো মারাইবা না তুমি। চলো আমার কাছে একটা মেসেজ আসছে। কে মেসেজ দিছে? ওরে ভাই মাল কিনা লেগে তো পাগল ভাই। ও 3টা কিনবো 180 টাকা দিয়ে, না আরো বেশি লাগবে ভাই। 180 টাকা কামাবো না, 220 টাকা কিনবো। আই গেট দ্যাটস ফাইন। ওয়ান সকালবেলায়, কারণ এখন আমার টাকা লাগবে টাকা। চলো আমার একটা ডিল কমপ্লিট করতে হইব, আর আমার ফ্রি স্যাম্পল দিতে হইব, আমার আরো 2 জনের ফ্রি স্যাম্পল দিতে হইব, একটা ডিল কমপ্লিট করতে হইব। এই ডিলটা আগে কমপ্লিট করে নেই, কারণ আমার কাছে 3টা আছে। ডিল কমপ্লিট করে আমি আমার মালগুলো প্যাকেটিং করবো। কমপ্লিট ডিল। মামু তুমি কয় পিস জানি চাইছিলা? 3 পিস। আমার কাছে 3 পিস মালই আছে, নেও মামু। 220 টাকা দাও মামু। রিভিউ জানাইও, কমেন্ট করো ভিডিওতে, এন্ড তোমরাও কমেন্ট করো। ओके এখন আমি ফ্রি স্যাম্পল গুলো কমপ্লিট করি, ম্যাপ ওপেন করি। কই আছে সোনারা?
একজন সুজা আমার ডাইনে আছে, সুজা আমার ডাইনে, তার মানে তো আশেপাশে। হ্যাঁ, কই 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 আমার ময়ূর পাখি কই? অলরেডি আর একটা মেসেজ আইসা পড়ছে আমার। তবে আমার ফ্রি মালগুলা দিয়ে আগে ডিলটা ক্লোজ করতে হবে ভাই। ফ্রি মাল যতক্ষণ পর্যন্ত আমি না দিব ততক্ষণ পর্যন্ত আমি ডিল ক্লোজ করতে পারবো না। আর ডিল ক্লোজ করার আগে আমার ভালো করে চেক করতে হবে যে আশেপাশে কোনো পুলিশ আছে নাকি। পুলিশ থাকলে মনের ভুলেও কোনো মাল দেওয়া যাবে না। হ্যালো 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 আঙ্কেল, হ্যালো, লাগবো মাল? না না লাগবো না। এটা কি হুজুর? এই হুজুর 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 জুব্বা পরে না, এরে মাল অফার করে একটা বেদবি। না 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 হুজুর না, হুজুর না। এ কাকা লাগবো? ও না কাকা লাগবো না, আমি আগে বুঝছিলাম হুজুর মানুষ, মাল নিব না ভাই। ফ্রির মাল দেওয়ার লেগে তো মানুষ খোঁজা ভাই সবচেয়ে বেশি কঠিন। আমি ভুল পথে পড়ছি ভাই, কি একটা বিপদ। মামু মাল লাগবো, মামু মাল লাগবো, মাল লাগবো। না 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 মামু লাগবো না। এই যে ও খ্যাত থেকে আইতাছে, আমার মনে হয় ওর মাল লাগবো। আন্টি আন্টি তোমার একটা ফ্রি স্যাম্পল দে আন্টি। আন্টি তুমি একটু টাইনা দেখো কেমন লাগে। টান দাও টান দাও আন্টি টান দাও। উফ আন্টি টান দাও শুকটান, নগদে চোখ লাগ। ও ভেরি নাইস, ওর ভালো লাগছে। নিউ কাস্টমার ভাই, আমার আর একজন কাস্টমার লাগবো যারা আমি ফ্রিতে মালটা দিমু। আমি আবার একটু ম্যাপে দেখি, আমার পিছেই তো একজন কাস্টমার আছে। ওই ও ডাইনে বামে ভালো করে দেখতে হবে। এই ও নাকি? হ্যালো মামু মামু মাল লাগবো? না মামু লাগবো না। মামু তোমার লাগবো? আমার মনে হয় এই জায়গায় আছে। হ্যালো 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 মাল লাগবে? হ্যালো 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 মামা 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 ভাত পরে খেও, মাল খাওয়া গে। तो साला बहुत नीच आदमी रहे। আরে না মামা, মামা চেতো কে তুমি মামা? তোমার মাল লাগবো, মাল লাগবো, মাল লাগবো? হ্যালো হ্যালো তোমার মাল লাগবো? আরে ভাই তোরও লাগবো না, তাহলে মালটা লাগবো কার ভাই? আমি এই শহরে কি করতে আইছি ভাই? এই শহরে তো আমি মাল বেচতে আইছি ভাই। ভাই নে তুই মাল নে। আরে ভাই ফ্রিতে খাওয়াম আমি, তারপর ওরা খাইতেছে না বোকাচ্ছো দ্বারা। আন্টি 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 ইউনিট মাল? আরে আন্টি ফ্রির মাল ভাই, তোরা দিমু খাবি, তোরা না করস কে? এই যে মঞ্জুটাল এসে পড়ছে। মামা মাল লাগবো? তোমার দিকে মাল খুরমো নয়, তাও মাল খাইবে না? মাল খুরমাঙ্গের পুলা মাল খাইবো না, মানে ফ্রি পাইছে হালার করে হালারা। ভাই কেউই খায় না ভাই, আমি কই যামু? এই মামা তোমার মাল লাগবে? মামা মামা মামারে পাইছি, মামার মাল লাগবে। এই মামা 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 মাল লই দাও, মালটা লই দাও, মাল লই দাও, মাল লই দাও। কি রে ভাই মামার মাল লাগবে না, মালটা লাগবে কার? ওই যে একজন আছে। প্লিজ প্লিজ ভাই প্লিজ, ওর লাগিস ভাই, মাল লাগিস ভাই, ফ্রিতে মাল দিতেছি। আন্টি 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 ইউনিট মাল? আরে ভাই ওই পুলিশ 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 এখান থেকে বাঁচতে হইব। মামা মামা আর ইউনিট মামা 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 মাল লাগবো, মাল লাগবো? ভালো মানের গঞ্জি আছে মামা, ভালো মানের গঞ্জি আছে ভাই। ওগরে আমি ফ্রি স্যাম্পল দেওয়ার থেকে আমি যে আমার কাস্টমারে মেসেজ দিছে একটা 60 টাকা দিয়ে নিবো না। আমি একটা 60 টাকা না, আমার ডিমেন্ড বাইরে গেছে গা, এখন আমি একটা বেশি 100 টাকা। তুই নিলে নে, নাইলে মারা খা। এই যে আমার আরেকটা কাস্টমার আছে, ও 3টা 195 টাকা। না ভাই 3টা 195 টাকা দেওয়া যাবে না, 3টা মিনিমাম দিতে হইব 250 টাকা ভাই। ওকে ব্রো হোয়াটস টাইম? 250 টাকা দিয়ে 3টা কিনবো। সকাল না 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 বিকাল বিকাল, না না সকালে ঠিক আছে। সকালবেলা দেখা করে শোনা কি থিও মাল অর্ডার করেছি, 2 পিস মাল 115 টাকা দিব। না না 2 পিস মাল 115 টাকা হবে না ভাই, আমার এখন ডিমান্ড বেড়ে যেতেছে ভাই। আমি 2 পিস মাল 165 টাকা, তুমি নিলে নাও নাইলে নাই। ওকে ফাইন হোয়াটস টাইম ভাই। আমি জানতাম সকাল সকাল সব সকালে ডেলিভারি তুমি, সবগুলোর সকালে ডেলিভারি তুমি। এখন আমি ভাই ডেলিভারিও দেই, আর যদি আশেপাশে পাওয়া যায় ভাই ওগরে আমি মাল ফ্রিতে দিয়ে থয়ে যাবো। আমার ডেলিভারির জায়গাটা কোন জায়গায়? এই যে সামনে সামনে সামনে। এই ফ্রির পাবলিক না খুঁজে এতক্ষণ যদি আমি আমার ব্যবসায় মনোযোগ দিতাম ভাই, এতক্ষণে আমার মেলাটা বেচা হয়ে যেত ভাই। কই মাল নিবি কে ভাই? কই তোরা? এই গেমে একটা সমস্যা আছে, এই গেমে মাল কে নিবো হ্যাঁ খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে। এটা একটা গ্লিচ আই থিঙ্ক গেমের। ওরে কি একটা ফ্রি স্যাম্পল দিতে পারো আমি? হ্যালো 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 একটা ফ্রি স্যাম্পল দিবেন? হ্যালো 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 এটা এটা ফ্রি মাল। আরে বাল হ্যাঁ মামা 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 মাল নাও। আরে মামা ফ্রি নাও ফ্রি নাও ফ্রি নাও ফ্রি নাও ফ্রি নাও। गजब बेइज्जती है। হ্যালো হ্যালো আন্টি আন্টি হ্যালো আন্টি হ্যালো আন্টি দাঁড়ায় আসছেন একটা মাল খান। আচ্ছা আমি 2টা কথা শিখিতে পারুম যে তুমি কি কিছু কিনবা নাকি তুমি আমার রুমে, মানে তোমার রুম কোনটা? আরে রুম কোনটা তোমার? চেইতা গেছে কেমন আন্টি? বাদ দেন বাদ দেন বাদ দেন আন্টি, দরকার নাই। হ্যালো ফ্রি স্যাম্পল লালুক পেয়ে গেছি ভাই। নে 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 ফ্রি নে নে তুই এনজয় কর, নে টান দে ভাই, ফুক ফুক ফুক।
ও টান দেওয়ার লগে লগে ভাই চোখ লাল। আরে জোকিং জোকিং মানে মাল পছন্দ নেই, তুই কি আরো ভাই ভালো মাল খাস নাকি? কার কাছ থেকে খাস ভাই? ওর নাম্বারটা আমার দে ভাই, ওর কাছ থেকে আমি বিষ কিনুম। তো এখন আমি চলে যাবো আমার মোটেল রুমে, কারণ আমার মাল রেডি করতে হইব। আর আমি কিন্তু 10 জন কাস্টমারের লগে ডিল করে লাইছি। এখন আমার জাস্ট টাকা কামাইতে হইব। টাকা কামাইয়া আমার 800 টাকা দিয়ে, মানে $800 দিয়ে একটা প্রপার্টি কিনতে হইব। তো এখন আমার মোটেল রুমে ঢুকতে হইব। ওই যে আমার মোটেল রুম, তাড়াতাড়ি আমি আমার মোটেল রুমে চলে যাই। আর আগামীকালকের লেগে আমার যতগুলো মাল আছে সব মালগুলা রেডি করি। স্লো হয়ে যায়, আমার প্যাকেজিং রেডি করি। অলরেডি 6টা আছে আমার কাছে, 6টা প্যাক করে লাই সকালবেলার অর্ডারের লেগা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কালকে তো যেহেতু বেশি ডেলিভারি দিম ভাই, সব মাল নিয়ে নেই, 9টা মাল নিয়ে নিছি আমি। আর এখন আমি এই জায়গায় সয়েলগুলা দিয়ে দিই। ছোট ব্যবসায়ী থেকে ভাই বড় বড় দেয়ের ব্যবসায়ী দিতেছি আমি। একটা ব্যাপার স্যাপার আছে না, সঠিক বলেছেন। অলরেডি ফুল। এখন কি করতে হইব? আমাদের বীজ দিতে হইব, বীজ দিয়ে দিই। ডান, মাটি দিয়া ডাইকা দেই সুন্দর কইরা। এটা তো বীজ দিয়া দেই, মাটি দিয়া সুন্দর করে ডাইকা দেই। পানি দিয়া দেই, পানি তো দিতেই হবে, পানি না দিলে তো গাছ বড় হবে না। পানি কি শেষ? পানি লোড দিতে হবে ভাই। আমি ভাই কোনো কিছু করতে মন থাকে না ভাই, আমার একজন তো কামলা লাগবেই, একজন ওয়ার্কার তো আমার লাগবেই। একজন ওয়ার্কার যদি না হয় ভাই, তাইলে আমার এই ব্যবসা ডুববো ভাই। আমি একা এই ব্যবসা করতে পারবো না, এটাকে আমি বুঝে গেছি ভাই। চলো, এভরিথিং ইজ ফিনিশ। আর এখন তো কারফিউ চলতেছে। এই ময়লা আর পরিষ্কার করার দরকার নেই, কারণ আমি তো আমার বাসা ছাইরেই দিব। এখন ডিরেক্ট বেডে যাই আর দেই একটা ঘুম। আমাদের 3য় দিনের মতো কাজ শেষ। 4র্থ দিন। আমাদের গাছ কিন্তু অলরেডি বড় হয়ে গেছে গা। তো আমরা মালগুলা কাটি, কাইটা রেডি করে লাই। গছ 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 গছ। 16টা মাল, বাট প্যাকেট এখনো কম পড়তেছে আমার। প্যাকেট ভাই নিয়ে আসতে হবে বাইরে গেলে। আমি 8টা রেডি করে রাখি, বাইরে গেলে ভাই আমি প্যাকেট নিয়ে আমু বেশি করে। এখন তো ভাই আমার মালের ডিমান্ড যে পরিমাণ বাড়ছে, যে পরিমাণ অর্ডার আসা শুরু হয়েছে ভাই, আমি চিন্তা করতেছি কিছুক্ষণ পরে আমার জাস্ট মালের অর্ডার হ্যান্ডেল করার লিগে আমার একজন মানুষ রাখা লাগবে। প্যাকেট কমপ্লিট। মনে রাখতে হইব যে বাইরে গেলে আমার প্যাকেট আনতে হইব। চলো, আমার ডিলগুলো কমপ্লিট করতে হইব। সকাল যেহেতু হয়ে গেছে গা, এই যে একজন মাল নিতে আমার বাসার সামনে চলে আসছে। কতটি মাল নিবা তুমি? 3টা। নাও, এনজয় করো। টাকা দাও, টাকা দাও। রিভিউ দিও কেউ, ঠিক আছে? 5 স্টার রিভিউ দিও। এই যে ও চলে আসছে। নাও শোনা, নাও তোমার 2 পিস মাল। আই ওয়ান্ট আজকে অন্য ডাল লেগে নিছিস মানে তোর চর দিম হালার গয়ে আলা। তুই আমার এটাই অর্ডার দিছিস, আমার কাছে অন্য মাল নাইও ভাই। ও আমি আজ সেট করে রাখছিলাম বেশি, যত অর্ডার রাখে এর লেগে হয়তো। ওকে, আমার মেসেজ চলে আসছে, আই থিঙ্ক অন্য কোনো কাস্টমার। 3টা মাল লাগবে 185। না না না, 185 টাকা দিয়ে 3টা হইব না, একটু বাড়াইয়া দাও মামা। ওকে, হোয়াটস টাইম? সকালে ভাই, সকালে। এখন আমি ফ্রি আছি ভাই, এখন আমি মালটা দিয়েই। এখন আমার টাকা লাগবো ভাই, 800 টাকা দিয়ে আমার নতুন একটা বাড়ি কিনতে হইব। সামনেই আছে ভাই, ওরে যাই মালটা দিয়েহি। ওরে মালটা দিয়ে এলে আমার হাতে কিছু টাকা হিসাব করবো। পরে টাকাটা আমি এটিএমে ঢুকাইমু। এটিএমে ঢুকাইয়া দেন আমি পেমেন্ট করবো, নতুন বাড়ি কিনবো। চলো, কমপ্লিট দ্য ডিল। ডিলটা কমপ্লিট করি। কয়টা মাল তোমার শোনা? 3টা। নাও মাল বুকো ভাই, আমার থেকে মাল নিও, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধবরা কইও, আমি কিন্তু ফুল কোয়ালিটি ফুল হাইজেনিক মাল দিই। হ্যাঁ, টান দাও, টান দেওয়ার লগে লগে চোখ লাল। হ্যালো হ্যালো আন্টি, কেমন আছেন আপনি? আন্টি, আমার একটা রুম লাগবো। রুম দেন আন্টি। 800 টাকা। 800 টাকা, ঠিক আছে, দিয়ে দিলাম। 800 টাকা দিয়ে আমি নতুন রুম কিনা নিছি। জাস্ট একবার ভাবেন, আমি শুরু করছিলাম একটা ব্যান দিয়া, ব্যান্ডটা পুরাই দিল। ব্যান্ড পুরানোর পরে আমি একটা রেন্টের রুম নিয়ে শুরু করলাম। এন্ড ওইখান থেকে ব্যবসা করে আমি জাস্ট অল্প কিছু দিনের ভিতর $800 দিয়ে একটা বাড়ি কিনে নিছি। বাড়ি মানে একটা রুম নিয়ে নিছি। এটা কি আমার রুম? ইয়েস, আমার রুম হলো 2 তলায় ভাই। মানে আমার উন্নতিটা জাস্ট একবার দেখেন। এই রুমের ভিতর এখন আমার সব সেট আপ রেডি করতে হইব। তখন আমি আমার মোটেলে যাই, মোটেলে যাইয়া আমার সব মালগুলা এই জায়গায় শিফট করি ভাই। আমার নতুন রুম পেয়ে আমার কেমন জানি খুশি খুশি লাগতেছে, খুশি খুশি। আর দিল তো গার্ডেন গার্ডেন हो रहा है। সব জিনিস নিয়ে নেব ভাই, একটাও জিনিস ছাড়ব না, একটাও জিনিস ছাড়ব না, সব নিয়ে নেব। ও, এগুলো তো আসলে বাড়ির মালিকই দিয়ে রাখছিল, এগুলো তো চাইলেও নিতে পারবো না। আমি সব জিনিস আমার ওই নতুন রুমে মুভ করি। মুভ করে আমার প্যাকেট কিনতে হইব। আচ্ছা, আমি আগে প্যাকেটগুলো কিনে নিয়ে যাই। আমার প্যাকেট ভাই এখন বেশি কিনা রাখতে হইব। কাকা, প্যাকেট লাগবো আমার কিছু। 20টা প্যাকেট নিলাম। স্পিরিট গো লাগবো আমার 2টা। চলো কাকা, বাই বাই। আমি আমার বাসায় যাই ভাই, নতুন বাড়িতে ভাই। নতুন বাড়ি কেনার পরে ভাই ব্যাপার স্যাপার অন্যরকম হয়ে গেছে আমার। এই জায়গায় আমার যে গ্রো টেন্ট, ওটা এই জায়গায় একটা সেট করে দেই।
এই জায়গায় একটা সেট করে দেই, আর এই জায়গায় একটা সেট করা আছে। ওকে ডান। চলো ভাই, আমার প্যাকেজিং স্টেশনটা ওই জায়গায় লাগাই লাইছি এন্ড সবকিছু কমপ্লিট। এখন আবার আঙ্কেলের লগে কথা কইতে হবে, আঙ্কেল নেলসনের লগে। আঙ্কেল নেলসন কোথায় আপনি? পে ফোন কই ভাই, পে ফোন কই? পে ফোনে যোগাযোগ করতে হবে, নিজের ফোন দিয়ে যোগাযোগ করা যাবে না, কারণ নিজের ফোন দিয়ে যোগাযোগ করলে পুলিশের একটা রিস্ক থাকে। এই যে পে ফোন, আঙ্কেল কল দিছে। হ্যালো আঙ্কেল, ইউ হ্যাভ গট ডিসেন্ট বেস্ট অপারেশন অ্যান্ড গ্রোয়িং, মানে কাস্টমার বেস আমি অনেক বড় করে লাইছি অলরেডি। কাস্টমারের মুহে মুহে একটাই না, মঞ্জু ডিলার, মঞ্জু ডিলার, মঞ্জু ডিলার। তো কইতাছে তুমি আগায় যাও, তোমার পাশে আমি আছি। আপাতত তোমার আরো অনেক উপরে উঠতে হইব অ্যান্ড তোমার কাজে আরো বেশি ফোকাস দিতে হইব। চলো, আমার আর 2টা ডিল আছে, ডিলগুলো কমপ্লিট করি। এটা কি একটা চাইছে না, একটা কাজ হবে না, একটা ডিরেক্ট 100, যদি নেও নাও নয়তো নাই, নো নেভার মাইন্ড। ওকে, আর এই 365টা চাইতেছে 6টার লেগে, কাউন্টার অফার 400 লাগবে ভাই, 400 নিচে হবে না। ওকে, আমরা সকালবেলা দিব, সকালের আগে আর সম্ভব না, কারণ অলরেডি বৃষ্টি বাদল পড়তেছে। আর আমার ওই বাসায় কিছু মাল আছে, মালগুলা নিয়ে আহি। মালগুলো নেওয়ার আগে আমি প্যাকেটে নিয়ে যাই। আমার কাছে মোটামুটি বড় অঙ্কের একটা মাল হয়ে গেছে। এই মাল নিয়ে অন্তত আমার ধরা খাওয়া যাবে না পুলিশের কাছে। আর এই বাসায় যেহেতু এখন আর আমি আমার কাজ কর্ম করবো না, তো আমার প্যাকেটগুলো আমি নিয়ে নেই। এই বাড়ির লগে আমার সম্পর্ক আপাততর মতো শেষ। তো আজকে আমরা অনেক পরিশ্রম করে লাইছি ভাই। এখন আপাতত আমি লাস্ট টাইমের মতো আমি আমার মোটেল রুমে যাইয়া দেই একটা ঘুম, উঠবো ডিরেক্ট আগামীকাল সকালে। তো আজকের ভিডিওটা আমরা এই জায়গায় এন্ড করতেছি। যারা যারা এই ভিডিওর সেকেন্ড পার্ট চাও আর এই গেমটা নিয়ে পুরো একটা সিরিজ দেখতে চাও, কিভাবে আমি ছোট্ট ব্যবসায়ী থেকে পুরা দেশের সব থেকে বড় ডিলার হই, তারা ফটাফট এই ভিডিওতে কমেন্ট করো। ভিডিওতে 25,000 লাইক আর 3,000 কমেন্ট চাই। আজকের মতো এই পর্যন্ত, হইতে হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।